গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন সকাল কটা বাজে? এখন মনে হয় প্রায় 7টা মতো বেজে গেছে। তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আর দেখো, মুখ টুক ধুয়ে একটু মাথাটাও হাঁচড়িয়ে নিয়েছি। আর এখন তো রান্না বান্না হবে। তো কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখি রান্না করি, কি হয় না হয়। দেখো, সবজি কাটা কমপ্লিট। আর এখানে আছে চিকেন। তো একটা ডাঁটা সবজি হবে আর চিকেন হবে। তো এখানে কাঁচা কলা, আলু, ডাঁটা, ভেন্ডি, বেগুন সব কিছু দিয়ে আর ডালের বড়া করে তরকারি হবে। এখানে মটর ডাল ভেজানো আছে। আর মাংসের জন্য পেঁয়াজ রসুন সব কাটা আছে। তো চলো রান্না করি। গুড আফটারনুন বন্ধুরা। আর দেখো, আমি এখন একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো আশা করছি তোমরা ভালো আছো। আর এখন আমরা যাব বাজারে। চৈত্র সেলে বাজার করতে হবে, সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে। তো হালকা পাতলা তো বাজার করার তো রেডি হয়ে নিয়েছি, মাথাটা তো হাঁসরান হয়েছে, এখনও সিঁদুর পরা হয়নি। তো চলো তোমাদের সঙ্গে যাওয়া অবশ্যই শেয়ার করবো। আর এই দেখো, আমি একটা সুতির ছাপা শাড়ি পরেছি, প্রচণ্ড গরম পড়ছে। তো গরমে হালকা শাড়িটাই মনে হয় যেন ভালো, সুতির শাড়িটা। তো দেখো, বৌদি আর মিষ্টি ওখানে রেডি হয়ে গেছে। মিষ্টুকে এখন জুতো পরাচ্ছে। আর আমি এখন নেমে পড়েছি। আর দেখো, ব্যাগও নিয়ে নিয়েছি, যাব টোটোতে। আর বৈকাল টাইম, অতটা গরম লাগবে না, ওই জন্য সকালের দিকে যাইনি। আর সকালের দিকে প্রচণ্ড রোদ গরম ছিল, রান্না বান্না কাজ, ওই জন্য যাওয়াও হয়নি। আর এখন মিষ্টু ঘুম থেকে উঠলো, তো ওকে খাইয়ে নিয়ে তারপর এখন যাওয়া হচ্ছে। তো চলো বাজারে গিয়ে যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর একটা ব্যাগও নিয়ে নিয়েছি, কারণ জলের বোতল টোতল নিতে হবে, তো তার জন্য। তো চলো যাওয়া যাক। দেখো, আমরা এখন টোটোতে উঠে পড়েছি। আর এত সমস্যা হচ্ছিল টোটো পেতে আজকে। তো একটা টোটো পেয়েছি, তো খুব জোরে যাচ্ছে। তো চলো বাজারে যাই। দেখো, চলে এসেছে দোকানের সামনে। আর এসেছি মোহন বস্ত্রালয়ে। আর দেখো, সেল 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 লেখা আছে, তো সেল চলছে। তো ভিতরে যাওয়া যাক, দেখা যাক সেলের জিনিস পছন্দ হয় কিনা। আমার খুব একটা পছন্দ হয় না। তো চলো। তো ভিতরে আর অত ভিড়ের মধ্যে ভিডিও করা হয়নি। তো এখন বার হচ্ছি দোকান থেকে। তো দেখো, জামা কাপড় কেনা হয়েছে। আর চৈত্র সেলে এসেও সেল থেকে কেনা হলো না, এমনিই কিনতে হলো। কারণ পছন্দই হলো না। সেলের জামা কাপড় আমার একদম পছন্দ হয় না, মনে হচ্ছে কত দিনের পুরনো। তো দেখলাম কিন্তু পছন্দ হলো না, তার জন্য এমনিই কিনলাম। আর চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর বৌদি আর মিষ্টি এখন বার হচ্ছে। ওই দেখো পিছনে বৌদিও ভিডিও করছে। তো চলে এসেছি বাড়ি। আর দেখো, মিষ্টির জন্য জামা কেনা হয়েছে। এই দেখো, পাতলা জামা, হাত কাটা, গরমে পরার। আর এটা একটা গেঞ্জি জামা। এই জামাটা খুব সুন্দর, একটা লাল আর একটা গোলাপি। আর এটা বৌদির নাইটি। আর এখানে আমি একটা নাইটি নিয়েছি, বাটি প্রিন্টের ছাপা। তো পছন্দ হলো। তো এর আগে আমি একটা নাইটি নিয়েছি, তোমাদের দাদা ভাই এনে দিয়েছে। আর অনেকগুলো বাজার এবার হলো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও জামা কাপড় চেঞ্জ করা হয়নি, এসেই বসে পড়েছি। আর আসতেও প্রচণ্ড দেরি হয়েছে, টোটো পাচ্ছিলাম না আসার সময়। তো রাত্রি হয়ে গিয়েছে, ধরো 8টা বেজে গেছে। তো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই। তো এই দেখো, এখানে আছে মিষ্টুর দুটো জামা। আর এখানে আছে ওর প্যান্ট আর নাইটি, আমার একটা নাইটি। আর এর আগের দিন করা হয়েছে, তোমাদের দাদাভাই করে নিয়ে এসেছিলো। তো সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন এগুলো সামনে আছে, সেগুলো এখনও বার করা নেই। আর মা ধরো হাতে ব্যথা, এক হাত দিয়ে দিয়েই করছে সব কিছু, ওই জন্য মার বার করতে পারেনি। তো আমি বার করে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখানে আছে মিষ্টুর তিনটে জামা। তিনটে জামা বলতে দুটো জামা কেনা হয়েছে আজকে। আর এটা হচ্ছে আমি দিয়েছি মিষ্টুকে।
আমাদের দাদাভাই এনে দিয়েছে। এই জামাটা একটু বড় সাইজের, আর এটা বৌদির নাইটি, আর এটা আমার নাইটি, আর ওই পাশে যে কালো নাইটিটা দেখছো ওটাও আমার দুটো নাইটি, একটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে আর আমার একটা পছন্দ হলো। তো এটা এটা খুব সুন্দর নাইটিটা, চেন দিয়ে। আর এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি, আর এখানে মায়ের একটা শাড়ি সুতির ছাপা। তো মা তো শাড়ি পরে, আর আমরা নাইটি পরি বলে খুব, তো তার জন্য নাইটি নিয়েছি। আর মা তো শাড়ি পরে, ওই জন্য মার শাড়ি সুতির ছাপা। আর এখানে প্যান্ট আছে, জাঙ্গিয়া দুটো, আমার ছেলের একটা। আর আমার ছেলের প্যান্ট আছে অন্য জায়গায়, এখনও বার করা হয়নি, ওই জন্য দেখাতে পারলাম না। তো এই হলো আমাদের হালকা পাতলা পয়লা বৈশাখের বাজার। আর এই বাজারগুলো আমি এমনিই করেছি, সেল থেকে না। সেলে গেলাম কিন্তু পছন্দ হলো না। আর সেলে জিনিস খুব একটা পছন্দ আমার হয় না। এর আগে আমি কাপড় কিনে খুব ঠকেছি, কাপড়ের ভিতর ছেঁড়া ছিল, 2-3 জায়গায় ছেঁড়া ছিল। তো সেই কাপড় নিয়ে এসে আমাকে কভার বানাতে হয়েছে, ওই জন্য আমি আর নিতে চাই না সেইভাবে। আর এই দেখো মিষ্টুর জামাটা, আর খুব সুন্দর এই জামাটা। আর একটা মাজার বেল্ট আছে ফিতের মতো, খুব সুন্দর বিনুনি গাঁথা। আর এই নাইটিটা খুব পুরু মনে হচ্ছে, নিলাম কিন্তু এখন মনে হচ্ছে খুব পুরু হবে, গরমে পরতে পারবো কিনা তার ঠিক নেই। আর এই কালো নাইটিটা খুব পাতলা, আর সামনে চেন, নতুনত্ব নাইটি। তোমাদের দাদাভাই যে জিনিসটাই কেনে না সেটাই একটু নতুনত্বই হয়, আনকমন জিনিসও কিনতে পছন্দ করে। তো দেখো নাইটি সাধারণত চেন খুব কমই দেখা যায়, তো দেখছি চেন দেয়া। তো এই নাইটিটা 400 টাকা নিয়েছে, 395 টাকা। আর আমি যেটা কিনেছি ওটা 250 টাকা। বৌদিরটা 350 টাকা দাম, বৌদির নাইটিটাও। আর মিষ্টুর জামাগুলোও দাম নিয়েছে 350 একটা, আর একটা হচ্ছে 200 টাকা। আর আমরা যেটা দিয়েছি ওটা 550 টাকা দাম। তো এই হচ্ছে আমার ছেলের গেঞ্জিটা 490 টাকা, মার শাড়িটাও 370 টাকা। তো এই বাজার হালকা পাতলা হলো করা, আর বেশি সেভাবে করা হলো না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।